এখানে অনেকেই যারা উপস্থিত আছেন, আমি শুধু এটুকু বলবো, গত জুলাই আন্দোলনে আমার মতো ভয়াবহ পরিস্থিতির মধ্যে এখানে কেউ অবতীর্ণ হন নাই। আমি যেখানে ছিলাম, আমি যে অবস্থায় ছিলাম, অনেকে যদি আমার সঙ্গে শেয়ার করতে চান, কখনো আমার অফিসে আসবেন, আমার কাছ থেকে একটু শুনে নেবেন আমি কি অবস্থায় কাটিয়েছি, কি করেছি, কি করি না। দীর্ঘ 17 বছর ধরে আপনাদের প্রথম শহীদ, যার মাধ্যমে এই আন্দোলনটাকে সারা দেশে অগ্নিগর্ভের মতো ছড়িয়ে গেছে, সেই আবু সাইদ যেখানে শহীদ হয়েছে, সেইখানেই পুলিশের এক কর্মকর্তা ছিলেন যিনি নেতৃত্ব দিয়ে এই কাজটা করেছেন। এই রেঞ্জের ডিআইজি ছিলেন জনাব আব্দুল বাতের। চাকরি শুরুতেই তিনি আমাকে নানাভাবে হয়রানি করেছেন, আমার কোনো দলীয় পরিচয় না থাকার কারণে এবং তাদের দলীয় কিছু এজেন্ডা বাস্তবায়ন না করার কারণে আমি দীর্ঘ 17 বছর নানাভাবেই আমি চাকরিতে যখন জয়েন করেছি একই অবস্থানে ছিলাম। তো এরকম বহু স্মৃতি আছে, যাই হোক এটা অন্য বিষয়। জুলাইয়ের যারা যোদ্ধা আছেন তারা হয়তো আমার কাছ থেকে অনেক কিছু জানতে পারবে যদি কখনো তাদের মনে হয় যে এই আন্দোলনে কিভাবে নির্ধারিত হয়েছে, কিভাবে এই গতিপথ চেঞ্জ হয়েছে, কোনভাবে পলিসি মেকিং হয়েছে। আমি তাদেরকেও দেখেছি এবং আমি এটুকু বলতে পারি যে তাদের সহযাত্রী হিসেবে আমিও একজন সদস্য ছিলাম। আমি আপনাদের বলছি যে হাতের 5টা আঙুল সমান না, আমার থানায় সবাই যে কাজ করবে এমন না, এর মধ্যেও তো অনেক কিছু আছে, থাকতেই পারে, সব জায়গায় আছে। আপনি শেখ হাসিনাকে বিতাড়িত করছেন, তার হয়তো 500, 600, 700 দোসরকে আপনি বিতাড়িত করছেন, বাকি সবাই কি রয়ে যায় এই দেশে? সবাই তো আছে, সব জায়গাতে আছে। আমার পুলিশে আছে, প্রশাসনে আছে, আর্মিতে আছে, সব জায়গাতেই আছে, নাই এমন কোনো জায়গা নেই, সবাই সব জায়গাতেই বসে আছে। তারা কিন্তু সুযোগের অপেক্ষায় আছে। আমরা যেন এমন কোনো কর্ম না করি যেই সুযোগের অপেক্ষায় তারা আছে সেই সুযোগে আবার পথ যেন পরিবর্তন না হয়, এই দিকে আপনাদের দৃষ্টি দিতে হবে। আমরা যদি সামান্য এই চাঁদাবাজি বা বিভিন্ন জিনিস দখলের দিকে নজর দেই বা বিভিন্ন ব্যক্তি স্বার্থের জন্য আমরা রাষ্ট্রটাকে তুচ্ছ জ্ঞান করি, তাহলে এর চেয়েও ভয়াবহ পরিণতি কিন্তু আমাদের সামনে অপেক্ষা করবে।